মুসল্লি, যারা বলে মূর্তি ফেলে দেওয়ার জন্য রফুলে দান করে, আরো যা যা আছে কথাবার্তা, যা বলে ইহুদিদের দালাল, কোরআন হাদিস মানি তাই ইহুদিদের দালাল, ইত্যাদি ইত্যাদি, শায়েখে ইসরায়েল, শায়েখে তেল আবিব, কত শব্দ দেখবেন কমেন্টে তারা করে। এমন কমেন্টে গালি দেয় ফেসবুকও সহ্য করতে পারে না। দিস কমেন্ট ইজ হেটেড লেখা, ওটা দেখেন না? তার মানে ফেসবুকের ওই গালি আর ওর সহ্য হচ্ছে না, এমন গালি দিছে ফেসবুকেরও সহ্য হয় না। তো যাই হোক, এই যে সুন্নাহ মানার কারণে তারা আমাদের সঙ্গে যে বিদ্বেষগুলো রাখে, সাবধান হন, ইমান কিন্তু আপনার ভেঙে যাওয়ার বিশাল বড় একটা সম্ভাবনা আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। সময় কম, লম্বা করতে পারছি না। তারপর আপনার 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, ইসলামের কোনো ব্যাপারে যদি আপনি ঠাট্টা আর বিদ্রূপ করেন, হাসাহাসি করেন, একটা বললাম বিদ্বেষ রাখা, আর একটা হাসাহাসি করা, ঠাট্টা করা, খেল তামাশার হিসাবেও যদি ঠাট্টা করেন। একটা মানুষের মুখে দাড়ি আছে, আপনি দাড়ি রাখেন না, আপনি ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওই ছেলেটা দাড়ি রেখেছে, অথবা দাড়ি কম, আপনি দাড়িকে অস্বীকার করেন না, অমান্য করেন না, তারপরেও সে আসলে বলেন তোর মুখে যে কটা দাড়ি দেখে তো মনে হয় যে ছাগলেরও দাড়ি হচ্ছে বেশি আছে। আসলে ছেলেটা কিন্তু দাড়িকে অস্বীকার করে না, মানে না, কিন্তু ওকে ঠাট্টা করার জন্য কথাটা বলছে। এবার বুঝে থাকলে বলেন ইমান আছে? হাই হাই, আপনি বলেন এই ঠুনকা কাজের জন্য ইমান ভেঙে গেল। আরে জিহাদের ময়দানে ঠাট্টা করলে ইমান ভেঙে যায়। আপনি তো ওখানে টঙের উপরে বসে, চার দোকানে বসে ঠাট্টা করেছেন। আরে জিহাদের ময়দানে, তাবুক যুদ্ধের দিন, তাবুক যুদ্ধের সময় এক সাহাবীদের সামনে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে ঠাট্টা করছিল, সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা করছিল। জিহাদের ময়দানে আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, ওদের ইমান ভেঙে গেছে, ওদের ইমান নাই। আর আপনি তো ওখানে চার দোকানে বসে করেছেন, আপনার কেমনে থাকে? দলিল নেন, সূরা তাওবা 9 নম্বর সূরার 11 নম্বর পারার 65-66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যখন তাবুকের যুদ্ধে গিয়ে যখন এই ঠাট্টা বিদ্রূপ করলো, একজন সাহাবী এই কথা শুনে আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবীকে গিয়ে আমি এক্ষুনি বলবো তোমরা ইসলামকে নিয়ে ঠাট্টা করেছো। আল্লাহর নবীর কাছে গিয়ে আমি এখনই বলবো তোমরা মুনাফিক হয়ে গেছো। সাহাবী যাওয়ার আগে আল্লাহর নবীর উপরে আল্লাহ আয়াত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবী এখনো বিচার দিতে যায় নাই, যাওয়ার আগে আয়াত নাজিল হয়ে গেছে। সূরা তাওবার 65-66 নম্বর আয়াত নাজিল হয়ে গিয়েছে। তারা ঠাট্টা করেছিল, আল্লাহ এই ব্যাপার নবীকে জানিয়ে দিয়েছে এবং আরো জানিয়ে দিয়েছে, হে নবী লা তা'তাযিরু, তাদের কোনো ওজর আপত্তি চলবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ওরা ঈমান আনার পরে ওদের ঈমান ভেঙে গেছে। কোনো ওজর চলবে না যে আমরা ঠাট্টা করেছিলাম, মজা করে বলেছিলাম, কোনো কথা চলবে না। আল্লাহ বলছেন লা তা'তাযিরু, কোনো অজুহাত দিও না, কোনো ওজর দিও না, কোনো কারণ দর্শাও না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, নিশ্চয় তোমরা ঈমান আনার পরে ঠাট্টা বিদ্রূপ করার কারণে তোমরা কুফরি করেছো, তোমাদের ঈমান শেষ, নতুন করে আবার ঈমান আনো। তাহলে ইসলামের ছোট থেকে ছোট একটা দিয়ে মাত্র উদাহরণ দিলাম, যে কোনো আপনি যদি ঠাট্টা করেন, বিদ্রূপ করেন, লেডিস মুসল্লি বলেন, আর বলেন যে ঘোড়ার লেজের মতো বারবার হাত তোলে, এগুলো আউল বাউল ফাউল কথা যদি বলেন, মুফতি সাহেব, হুজুর সাহেব, আপনি যত বড়ই মুফতি হন, আপনার ঈমান ভাঙার বড় একটা অংশ রয়েছে এই কথাগুলোর মাধ্যমে। আপনি আরো সাবধান হন, নতুবা আল্লাহর সামনে বিশাল বড় দৌলত ঈমান নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না। আরে আল্লাহ নবীর কথার শব্দের উপরে শব্দ চলে গেলে আমল নষ্ট হয়ে যায়। আর ঠাট্টা বিদ্রূপ করছে দাড়ি নিয়ে, বলছে আমি মুখে দাড়ি রেখেছি, আর বলে যে তুমি এত ছোট বয়সে দাড়ি রেখেছো। অথবা অনেক লোক বলতে শোনা যায় চুলকায় না তোমার, দাড়ি আমার মুখে আর চুলকাচ্ছেও না। কত চিন্তা ওনার দেখেন। এগুলো কথা বললে কখনো আপনার ঈমান থাকবে না। আরে আল্লাহর নবীর কথা শব্দের উপরে শব্দ গেলে ঈমান থাকে না। আরে দলিল নেন, সূরা হুজুরাত 49 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলে, তোমরা তার কথার উপরে কথার শব্দকে পৌঁছায় না। তোমাদের আমলগুলো এমন ভাবে নষ্ট হয়ে যাবে যে তোমরা বুঝতেই পারবে না। লা তাশউরুন, তোমরা টেরই পাবে না যে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, 4846 নম্বর হাদিস, এই আয়াতের তাফসীরে হাদিসটি এসেছে বুখারীতে 4846 হাদিসটি পেয়ে যাবেন। সাবিত ইবনে কায়েস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এই আয়াত যখন নাজিল হয়ে গেছে বাড়ি থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সাবিত ইবনে কায়েসকে যখন খুঁজলেন চারিদিকে, আল্লাহর নবীর সেই সমাবেশের মধ্যে, বৈঠকের মধ্যে সাবিত ইবনে কায়েসকে যখন দেখতে পারলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে খোঁজ লাগিয়ে দিলেন। আল্লাহর নবী যখন তার ব্যাপারে খোঁজাখুঁজি করলেন, পাওয়া গেল না। একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী আমি তার খবর এনে আপনাকে দিচ্ছি। নেওয়ার জন্য যখন সাহাবীদের বাড়িতে গিয়েছে,
গিয়ে তিনি মাথা নিচু করে কান্নাকাটি করছেন। লোকটা গিয়ে বলছে, ভাই আপনি কেমন আছেন? বলছে, আমি ভালো নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আইন নাজিল করে দিয়েছে, আল্লাহর নবী কোরআনে বিধান নাজিল, আল্লাহ কোরআনে বিধান নাজিল করে দিয়েছে, নবীর কথার শব্দের উপরে যদি কথার শব্দ চলে যায় ঈমান আমল থাকে না, সব নষ্ট হয়ে যায়। আমি কায়েস ধ্বংস হয়ে গেছি, আমি সাবিত ইবনে কায়েস ধ্বংস হয়ে গিয়েছে, কারণ আল্লাহর নবীর কথার উপরে আমি অনেকবার বারংবার অনেক জোরে জোরে কথা বলেছি, শব্দ করেছি, আমার আল্লাহর কাছে আর কিছু পাওয়ার রইল না, ঈমান আমল আমার সব শেষ। আল্লাহর নবীর কাছে যখন এই কথা নিয়ে ওই সাহাবী আসলো, আসার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবী তুমি সাবিত ইবনে কায়েসের কাছে গিয়ে খবর দিয়ে দাও, নিশ্চয় সে জাহান্নামী নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছে। আমার ভাইরা, তো আল্লাহর নবীর কথার শব্দের উপরে শব্দ গেলে ঈমান থাকে না। আপনারা আমার খবর কি বলেন? আচ্ছা, জান্নাতে জানি কয়জন সাহাবী যাবে? 10 জনের উত্তর শোনার জন্য তো আমি এই প্রশ্ন আপনাকে করি নাই। 10 জন যে উত্তর দিবেন আমি জানি, এই উত্তরের জন্য আমি আপনাকে প্রশ্ন করি নাই, আরো ভালো উত্তর চাচ্ছি। কেউই উত্তর দিতে পারলেন না। সমস্ত সাহাবী যাবে, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই আর কি হবে? ও তো সাহাবী। যাই হোক, শোনেন, আসলে এর সংখ্যা অসংখ্য, তবে 10 জনের কথা যে হাদিসগুলোতে এসেছে একসঙ্গে 10 জনের নাম, এরা হচ্ছে আশারে মুবাশশারা, বিখ্যাত 10 জন, আল মাশহুর, এরা বিখ্যাত 10 জন। এই 10 জনের মধ্যে সাবিত ইবনে কায়েসের নাম আছে। তো এই যে আমি এখনই হাদিস বললাম বুখারী থেকে, সাবিত ইবনে কায়েস আল্লাহ নবী বলল জান্নাতে যাবে, ওরে খবর দাও, যাও। কয়জন হইল? 11 জন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 10 জন যুবকদের কি বলে, জান্নাতি যুবকদের সর্দার হবে। এখন বলেন ওই 10 জনের মধ্যে হাসান এবং হুসাইনের নাম আছে? এবার 13 জন হয়ে গেল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন ইদকিন মুআল্লাকিন আল মুদাল্লান ফিল জান্নাহ লি ইবনে দাহদা। আল্লাহ নবী একদিন ইবনে দাহদার জানাজা করে আসছে আর বলছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এবার কয়জন হয়েছে? আমার কাছে 60 জনের শুধু নামের সিরিয়াল আছে। আমার কাছে 60 জনের নামের সিরিয়াল আছে আমার কাছে। একদিন সময় হলে সব শোনাবো ইনশাআল্লাহ, না হলেও 10, 15, 20টা শোনাবো, আজকে সময় নাই। এতগুলো সাহাবী শুধু নাম ধরে ধরে আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, এতগুলো পুরুষের নাম বললাম, এখানে একটাও নারীর নাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে বললো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তার জন্য একটা জান্নাতে ঘর আছে যেখানে কোনো শোরগোল নাই, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আছে, অন্য মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আছে, তিনি মহিলাদের নেত্রী হবেন, তিরমিজির বর্ণনা। তো এগুলো নাম কোথায় গেল? 10 জন বিখ্যাত, তবে 10 জনই জান্নাতি নয়, আরো অনেক সাহাবী আছে। আরো আপনাকে বলি, আল্লাহ নবী বলছেন যারা ওই যে শপথ করেছিল হুদায়বিয়াতে, ঘটনা তো আপনাদের জানা আছে, ওখানে যতজন সাহাবী ছিল আল্লাহ নবী বলছে সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বদরের যুদ্ধ যারা করেছে কয়টা হাদিস নেবেন? সবাইকে আল্লাহ নবী বলছে যারা করেছে সব জান্নাতি। এবার হিসাব করেন কয়টা করবেন? অসংখ্য সাহাবী জান্নাতে যাবে, তবে নামের সিরিয়াল আছে আমার কাছে 60টা। এছাড়াও আরো থাকতে পারে আমার গবেষণাতে। যাই হোক, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহ নিয়ে, কোনো বিধান নিয়ে যদি ঠাট্টা করেন ঈমান থাকবে না। সময় নাই, সংক্ষেপ করে দিলাম। 7 নাম্বার কারণ, জাদুতে বিশ্বাস করা। এবার অনেক মানুষ, বিশেষ করে যুবক ছেলেপেলেরা, এদের ঈমানের অবস্থা খারাপ। শেষমেশ যখন দেখবেন, কিছু মেয়ের মাও আছে, মেয়ে গিয়ে বলছে যে ওরে আমার বিয়ে করা লাগবে, মেয়ের মা বলছে তোমার বাপকে যদি বলি তোমারও বাড়ি ছাড়া করবে, আমারও বাড়ি ছাড়া করবে, তাহলে কি করা লাগবে? বাবার উপরে জাদু করো, তাবিজ করো। বিশ্বাস করে নাই, তাবিজ করার জন্য গেছে। বাস্তব আমার নিজের চোখে দেখা, এগুলো আমি আউল বাউল ফাউল কথা বলি না, আমি নিজে বলেছি। আমার আত্মীয়র মধ্যে আছে যে আপনারা কি কাজ করতেছেন, আপনারা তো বেঈমান হয়ে গেছেন। বলছে হোক, পরে ঈমান আনবো না, আগে কাজটা আটাই। ওয়াল্লাহি আল্লাহর কসম এভাবে বলেছে, আগে কাজটা আটাই নেই তারপরে ঈমান আনবো আমি। আবার হায় হায়, জাদুতে কেউ যদি জাদুতে বিশ্বাস করে, জাদু করে, জাদুর উপরে সন্তুষ্ট থাকে, জাদুকারীকে দেখায় দেয়, জাদুর উপরে সন্তুষ্ট থাকে, সবগুলো কাফের, বেঈমান, একটারও ঈমান নাই। জাদু ততক্ষণ পর্যন্ত কার্যকরী হয় না যতক্ষণ আপনি শয়তানের আশ্রয় না নেন, যতক্ষণ পর্যন্ত আপনি নিকৃষ্ট না হবেন, খারাপ না হবেন, ওদের ইবাদত না করবেন। ওই শয়তানের নামে যতক্ষণ আপনি গরু ছাগল, এগুলো আপনি খবর নিয়ে দেখবেন, গরু ছাগল, ওরা ছাগল দেয়, শয়তান জিনের নামে তারা উৎসর্গ করে, এগুলো না করলে তারা তো বশ হবে না। আর যখন বশ হয় তখন তারা এই কাজগুলো করে। জাদুর উপরে বিশ্বাস করা যাবে না। ইবনে মাজাহ প্রথম খণ্ডের 52 নম্বর হাদিস, আল্লাহ নবী 10টা ভয়ানক ব্যাপার সম্পর্কে বলেছেন যেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। তার একটা হচ্ছে সিহর, জাদু, জাদুর ব্যাপারে তোমরা দূরে থাকবে। এবং কিতাবুল কাবায়েরে জাদুকরের শাস্তি কি জানেন? হত্যা করতে হবে।
হাদিস রয়েছে বুখারী মুসলিম এবং কিতাবুল কাবাইর ইমাম শামসুদ্দিন জাহাবি কবিরা গুনার বইয়ের মধ্যে জাদুর ওই পয়েন্টে তিনি এর বিধান অনেক লম্বা করে আলোচনা করেছেন। সুতরাং জাদুর উপরে আমাদের ঈমান রাখা যাবে। পূর্ববর্তীরাও জাদু করতো। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই জাদুর মাধ্যমে তারা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। প্রেম জমানোর জন্য, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য অনেক কিছু, তার ব্যবসায় লস হোক, ব্যবসায় ভালো হোক। আর এগুলো তাবিজ করে কি দিয়ে জানেন? ওই হাওয়ানের নাম নেই, এর নাম নেই, সের নাম নেই, ওই আসাবে কাবের কিতমির কুত্তা আছে, কুত্তার নাম দিয়ে তাবিজ লিখে। নাউযুবিল্লাহ, কি এদের অবস্থা! আল্লাহ হিদায়াত দান করুক। যারা শুনে রাখেন মা বোনেরা, যারা এ পর্যন্ত জাদু করেছেন, জাদুর উপরে বিশ্বাস করেছেন বা ওদের কাছে গিয়েছেন, আপনাদেরকে বলছি সবাই এখান থেকে ওঠার আগে তওবা করে শাহাদা পড়ে উঠবেন। জাদুর উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে না। সময় শেষ হয়ে গিয়েছে, আর 5 মিনিটের মধ্যে আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি, তাহলে 7টা গেল। 8 নম্বর কারণ হচ্ছে কাফেরদের মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করলে ঈমান থাকবে না। আপনি যদি মুসলিম ধ্বংসের জন্য, কোন মুসলিম রাষ্ট্র ধ্বংস হোক তার জন্য যদি কাফেরদেরকে সাহায্য করেন, আপনার ঈমান থাকবে না। ভাই, এই ওয়াজ করতে করতে আমাদের শায়েখরা আলেমরা বুড়া হয়ে গেল, দাড়ি পেকে গেল। আপনি অনেক শায়েখের পুরাতন আলোচনা দেখবেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের পুরাতন আলোচনাগুলো দেখবেন, দাড়ি কাঁচা ছিল, কিরকম যুবক যুবক ভাব ছিল। এই ওয়াজগুলো করতে করতে তারা বৃদ্ধ হয়ে গেল, আজকে সব দাড়ি তাদের পেকে গিয়েছে। আমরা এতবার বললাম যে মুসলিমদের বিরুদ্ধে কেউ যদি কাফেরদেরকে সাহায্য করে, সমর্থন করে, তাদের ঈমান থাকে না। তারপরেও আমাদেরকে বলছে আমরা নাকি এখনো ইসরায়েলের পক্ষে, এখনো আসি নাই ফিলিস্তিনের পক্ষে। আমি আপনাদের মসজিদে খুতবা দিছি না একদিন, জান না? এই বক্তব্যগুলোতেও লিখে দিয়েছে শায়েখে ইসরায়েল, শায়েখে তেল আবিব ইত্যাদি ইত্যাদি। ও কি খুতবা শুনেছে আমার? আমরা নাকি বারবার বলছি যে ঈমান থাকে না, অথচ আমাদেরকে কাফেরদের দলে পাঠিয়ে দিচ্ছে, ওরা কাফেরদের দোসর, এই সেই অনেক কিছু। খবরদার, জবানকে সংযত করুন। কাফেরদের বিরুদ্ধে মুসলিম নিধনের জন্য যদি কেউ সাহায্য করে, সেই দলের, সেই গোষ্ঠীর, সেই সরকারের ঈমান থাকবে না। 9 নম্বর পয়েন্ট, যদি কোনো মানুষ মনে করে আমার জন্য ইসলাম মানার দরকার নাই, অথবা আমার বাবাজি খাজাজি তার জন্য ইসলাম মানার দরকার নাই, ইসলামের বাইরে গিয়ে যদি বলেন ভাই আপনার কি পীরের দরবারে যান, কি হুজুরের কাছে যান, এই হুজুরের তো মহিলা পার্টিতে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি নিজে দেখেছি, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি আমি নিজে দেখেছি, মহিলা গিয়ে পীর সাহেবকে বাতাস করছে, তার সেবা যত্ন করছে, এটা আমি আমার নিজ চোখে দেখেছি। তো এবারে ওদেরকে গিয়ে যদি বলেন আপনার হুজুরের কাছে গিয়ে ঘটে, আরে আপনার চোখ আর আমার চোখ ওই হুজুরের চোখ এক, আপনার চোখ আর হুজুরের চোখ এক, আমার চোখ আর আপনার চোখ আর হুজুরের চোখ এক। হুজুর উঁচু লেভেলের মানুষ, তার মানে হুজুরের জন্য পর্দা লাগে না। এই কথা বলার সাথে সাথে যদি হুজুর বলে হুজুরও বেঈমান, আপনি বিশ্বাস করছেন আপনিও বেঈমান। যদি কোনো মানুষ মনে করে কেউ ইসলামের বাইরে, ইসলামের গণ্ডির বাইরে, আমার হুজুরের কাছে গেলে পর্দা টর্দা কিছু করা লাগে না, আমার হুজুরের জন্য নামাজ পড়া লাগে না, হুজুররা দায়েমি নামাজ পড়ে, 24 ঘন্টায় নামাজের মধ্যে থাকে। আছে জায়গা ভেদে আরবি লুগাত থেকে আপনাকে বুঝতে হবে আরবরা এই শব্দ কখন কোন কোন কাজ ব্যবহার করতো, ওই লফজ দেখে, শব্দ দেখে, লাইন দেখে আপনাকে বুঝতে হবে। তো এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, ইয়াকিন মানে মৃত্যু। এবার অর্থ করেন তো, আল্লাহ বলছে তোমরা ইবাদত করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাদের মৃত্যু চলে না আসে। এবার ঠিক আছে? সুতরাং শোনেন, কোন মানুষ যদি মনে করে আমি ইসলামের মধ্যে নয় বাইরে, অথবা যদি মনে করে অমুক ইসলামের বাইরে, ও মনে করলে ওর ঈমান নাই, যে বিশ্বাস করবে তারও ঈমান নাই। 10 নম্বর এবং শেষ পয়েন্ট, সেটা হলো কেউ যদি ইসলাম থেকে বিমুখ থাকে, 100% বিমুখ থাকে, ওর ঈমান নাই। বিমুখ থাকা বোঝেন, ইসলাম চর্চাও করে না, সালাত আদায়ও করে না, কিচ্ছু না, মাহফিলের জন্য ডাকা হলে বলে দূর, ওগুলা মাহফিলে গিয়ে কি হবে, হুজুররা সারাদিন চিল্লাবে, দরকার নেই, শুয়ে থাকে। আল্লাহ এদেরকে জালেম বলেছেন। সূরা সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যাদেরকে কোরআন দিয়ে ডাকা হয়, হাদিস দিয়ে ডাকা হয়, মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে জালেম, এদের উপর আমি প্রতিশোধ নেব। আজকে বক্তব্যের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইসলাম থেকে বিমুখ থাকবে তাদের জন্য সূরা তাহা খুলবেন, 20 নম্বর সূরার 11 নম্বর পারার 124 থেকে 26 পর্যন্ত পড়বেন। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ বলছে নিশ্চয় আমি তাদের রিজিককে সংকীর্ণ করে দেব, তাদের জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দেব। তারা কারা? যারা আমার বিধান যাওয়ার পর, কোরআন যাওয়ার পর, হাদিস যাওয়ার পর এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এবং হাসরের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলব।
তারা বলবে আল্লাহ হাসরের ময়দানে বলবে আল্লাহ আমরা তো চক্ষুমান ছিলাম, আমাদেরকে অন্ধ করে কেন তোলা হয়েছে? তারা বলবে তোমাদের কাছে আমার বিধান গিয়েছিল, হাদিস গিয়েছিল, আয়াত গিয়েছিল, কোরআন সুন্নাহর কথা বলা হতো, তোমরা প্রাধান্য দাও নাই, মূল্যায়ন করো নাই। আজকে তোমাদেরকে আমি এই জন্যই অন্ধ করে তুললাম। তোমরা যেভাবে কোরআন হাদিস ভুলে গিয়েছিল, ইসলাম ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ বলবে আমি আজকে তোমাদেরকে সেভাবেই ভুলে গেলাম। ইমানের খোরাক হচ্ছে, ইমানের খাদ্য হচ্ছে ইলম। ইমানের খাদ্য কি বললাম? ইলম, কোরআন এবং হাদিস। যার যত বেশি কোরআন হাদিস ভালো লাগে পড়তে, শুনতে, আমল করতে, মনে করবেন আপনার ইমান তত ভালো। যার কোরআন হাদিস ভালো লাগে না শুনতে, পড়তে, মনে করবেন আপনার ইমানের মধ্যে অনেক ঘাটতি রয়েছে। আর যারা ইলমকে একদম মূল্যায়ন করে না, তার ইমান আছে কিনা সন্দেহ। যাই হোক, এই 10টা কারণে ইমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান ভঙ্গের কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই, এইটুকু আলোচনাতে আপনার ইমান শুদ্ধ হবে না। নিজেরা একটু ইমান সম্পর্কে বইগুলো পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ, কাফের, বেদিন, বেঈমানরা, মুশরিকরা আমাদের অনেকভাবে ইমান কেড়ে নিতে চায়। আল্লাহ, আপনি আমাদের ইমানগুলোকে সেভ রাখার, আমাদের ইমানগুলোকে সংরক্ষণ করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান বানায় কবরে নিয়ে নেন। হাদা মা ইনদা লিল